বড় হওয়ার সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি আরও 15 থেকে 17 বছর আগে। বড় হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ দেরিতে কাজ করে, আর আমার তাড়াতাড়ি সমাধান দরকার এই জন্য। কিন্তু এখন কিছু কিছু বিষয় হোমিওপ্যাথি থেরাপি দিচ্ছে, কারেন্ট হয়ে গেছে হোমিওপ্যাথির ওষুধের মতো। 3 ঘন্টা পর পর একটু করে 3 ফোঁটা ডোজ দিয়ে আবার চলে যায়। আবার 3 ঘন্টা পর আসে, 30 মিনিট থেকে 10 মিনিট পর পর 3 ফোঁটা করে ডোজ দিয়ে আবার চলে যায়। গ্যাসের কথা আর কি বলবো, রাত 2টার দিক আসে, মনে হচ্ছে কিছুদিন আগে ফুটবল বিশ্বকাপ যে হলো, রাত 2টা 3টায় ম্যাচ, সেই ধারা গ্যাসের লাইন পেয়ে গেছে। গ্যাস এখন ওই টাইমে আসে যে মানুষকে ওই জেগেই রাখি। আবার কিছুদিন পর, আর 4-5 মাস পর আস্তে আস্তে রমজান, সেহরি খাইতে উঠবে, অভ্যাসটা যেন থেকে যায়, মানুষ যেন ওভাবেই অভ্যস্ত থাকে। তাহাজ্জুদ পড়বে, ফজর নামাজ পড়বে, এই অভ্যাসটা গ্যাস মনে হয় নিজ দায়িত্বে নিয়ে নিয়েছে। খাম্বা আছে, খুঁটি আছে, কারেন্ট নাই। গ্যাসের লাইন আছে, গ্যাস নাই। গ্যাসের চুলা আছে, গ্যাসের ঝলকানি নেই। মানে ওই যে আসলেই হচ্ছে হোমিওপ্যাথির ডাক্তাররা যে ডোজ দিত না, 3 ঘন্টা 4 ঘন্টা পর পর রোগী অনুযায়ী, ছোটো বাচ্চা হলে 4 ঘন্টা 2 ঘন্টা পর পর, গ্যাস আর বিদ্যুতের ঝলকানি চমকানি হয়ে গেছে এমন যে হোমিওপ্যাথির ওষুধের থেকেও বাজে অবস্থা। ধীরে কাজ করবে কি, এমন ডোজ দেয়, ওই ডোজ মানুষ গ্রহণ করেও বোকা সাজে যায়। এরকম আপনাদের এলাকায় কীরকম সমস্যা হচ্ছে কিনা জানাবেন। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় মূলত গ্যাস, বিদ্যুৎ, পানির সমস্যা হয় না। কি এটা, বিদ্যুৎ পানির সমস্যা হয় না, কিন্তু কয়েকদিন ধরেই সবার খালি শুনতাম, রিপোর্টে দেখতাম যে গ্যাস নাই, পানি নাই, খেতে পারে না, কারেন্ট নাই, যে কারেন্ট থাকলেও দেখা যাচ্ছে ইন্ডাকশন কিনে এনে রান্নাবান্না করবে, সেই সমাধানটাও এখন আর নাই, কারণ কারেন্টই তো থাকে না। গ্যাস তো অনেক আগেই বিদায় নিয়ে নিয়েছে। এখন শুধু দেখতাম আর কি, আর এখন যেহেতু নিজে নিজেই ফেস করতেছি, তখন বুঝতেছি যে এটা কতটা কষ্ট দিচ্ছে বা কতটুকু সাফার করতে হচ্ছে ব্যাপারটা নিয়ে। তো আসলে এটা কবে সমাধান হবে জানি না। আর গ্যাসের সিলিন্ডারের যে দাম, এটা কিনেও পোষানো বা হলো, আর পাওয়া যাচ্ছে কিনা গ্যাসের সিলিন্ডার আমি তাও জানি না, যেহেতু আমার বাসায় লাইনের গ্যাস, আমি গ্যাসের সিলিন্ডার সার্চও করিনি। আসলে কোথায় কিভাবে কি হবে, কতদূর যাবো জানি না। আসলে আল্লাহ তাআলা যে কিসের শাস্তি দিচ্ছে আমাদের এই দেশটাতে। হাতটা সেদিন কীভাবে যেন পয়সা কেটে গেছে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন না, বা কীভাবে ওভারকাম করতেছেন, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, কারণ সমস্যা নিয়ে কথা বলে সারা দিন রাত কথা বলা যাবে, এটার সলিউশনটা আসলে কিভাবে হবে বা কিভাবে করতেছেন সেই টেকনিকটাই জানার দরকার। এই জন্যই ভিডিওটা আসলে মূলত বানাইলাম। তো ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফিজ।